আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে জাপানে আসার পরে এই প্রথম একটা ঝামেলার মতো জিনিস পোহাইতে হচ্ছে। তো স্পেশালি হচ্ছে জাপানে যারা আছেন এবং জাপানে যারা আসবেন এই বিষয়টা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা সবসময় এই বিষয়টা ফলো করতাম, সামান্য একটা ভুলের জন্য আমাদের আজকে এই ঝামেলাটা পোহাইতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে জাপানে যে ময়লা বা জাপানি ভাষায় যে গুমি পালানো হয়, তো গুমি পালানোর সিস্টেমটা নিয়ে আমাদের মিসগাইডেড হওয়ার কারণে আমরা এই সমস্যাটা হচ্ছে। তারপর আমি যখন জাপান আসছি তখন আমরা গাক্কোর যে রুম ছিল সেখানে আমরা উঠছি, সেখানে আমাদেরকে নির্দিষ্ট প্লেস বা সব কিছুই ছিল। পরে গাক্কোরিওর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা মিলে একটা রুম ভাড়া নিছি, সেখানে আমরা 3জন থাকতেছি। তো সেখানে যখন আমরা রুম ভাড়া নিছি তখন আমরা আমাদের ভূমি পালানোর যে ডেট এবং যে প্লেস সেটা আমরা যে হাক্কেন থেকে নিছি সেটা আমরা মানে কনফার্ম করে নিছি কখন ঘুমি ফালাইতে হয় এবং কোথায় ফালাইতে হয়। কারণ হচ্ছে জাপানের একটা রুলস হচ্ছে আপনি যদি আপনার নির্দিষ্ট প্লেসের বাইরে যে গুমিগুলো আছে সেগুলো ফেলে রাখেন, অবশ্যই তারা নিয়ে যাবে। পরবর্তীতে আপনার জরিমানা বা যে কোনো কিছু পদক্ষেপ হতে পারে, যেটা বর্তমানে আমরা ফেস করছি। আমরাও ধরেন এরকম একটা মিস্টেক হয়েছে। তো মিস্টেকটা হচ্ছে কীরকম, ধরেন আমি এখন আমার রুমে আছি এবং আমার রুম থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে কিনা, আমি ব্যাক ক্যামেরা দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, আমার বাসার 4তলা, এটা নিচতলা একদম। তো এই বক্সটাতে আমাদেরকে আমরা যার কাছ থেকে রুম নিছি সে বলছে এই বক্সে আপনারা আপনাদের যে গুমিগুলো আছে সেগুলা ফালাবেন। প্রতি সপ্তাহে আমরা সোমবার এবং বৃহস্পতিবার রাত্রে আমরা এই গুমিগুলো ফালাই। তো এটা যে আমাদের না সেটা আমরা জানি না কখনো, কারণ হচ্ছে এই রুমটা নিচ্ছি আমরা প্রায় 1.5 মাস হয়েছে, 1.5 মাসের মতো হবে। তো দীর্ঘ 1.5 মাস ধরে আমরা এই প্লেসেই গুমিগুলা ফালাইতেছিলাম। তো হঠাৎ করে আজকে আমরা যখন গাক্কোতে ছিলাম, তো আমাদের এক রুমমেটের ক্লাস ছিল বিকালে, আমাদের ক্লাস ছিল সকালে। তো ফোন দিয়ে বলতেছে, ভাই আমাদের তো সব গুমি রুমে নিয়ে আসছে, তো আপনাদেরকে আমি দেখাই। তো এটার মূল প্রবলেম হচ্ছে আমরা ভুল জায়গায় গুমি ফেলাইছি। সেক্ষেত্রে আমাদেরকে কোনো নোটিশ করা হয় নাই এবং কোনো কিছুই বলা হয় নাই। জাস্ট আমাদের যে গুমিগুলো ছিল দেখতে পাচ্ছেন স্টিকার লাগিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছে, স্টিকার লাগিয়ে একদম আমাদের রুমের সামনে একদম চতুর্দিক, এই হচ্ছে আমাদের রুমের দরজা, একদম চতুর্দিক সুন্দরভাবে রেখে গেছে স্টিকার লাগিয়ে। এবং এখানে বলা আছে যে আমরা ভুল জায়গায় ঘুমিয়ে ফেলাই দিছি এবং তারা প্রত্যেকটা যে আমাদেরই ব্যাগ এটা কনফার্ম করে গেছে। এই হচ্ছে জাপানের প্রবলেম, মানে প্রবলেম না, আমরা মিস্টেক করছি এবং ভুল কারণে। জাপানে এটা খুবই গুরুত্বপূর্ণের সাথে দেখা হয় এই ঘুমের বিষয়গুলা। আমিও হঠাৎ করে ভাবলাম যে ওরা তো ট্রাকে করে এত পরিমাণ বাসার গুমি নিয়ে যায়, তাহলে ওরা কিভাবে আমাদের গুমিগুলো আইডেন্টিফাই করলো এবং কিভাবে ওরা বুঝতে পারলো যে আমরা ভুল জায়গায় গুমি ফালাইতেছিলাম। পরে ওরা ওখানে প্রমাণ দিল যে আমরাই এই জিনিসগুলো পালাইছি। কারণ হচ্ছে ওরা মেবি সব কিছু চেক করে, অবশ্যই চেক না করলে আমাদের দীর্ঘ 1 মাসের গুমি ওরা নিয়ে চলে আসছে আজকে। আমরা মেবি 1 মাস ধরে ভুল করতেছিলাম। তো এটার নিয়ম হচ্ছে নোটিশ দেয়, তো আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই
এবং এটা আমাদেরও একটা প্রকার ভুল না, এটা আমরা যে হাক্কেন থেকে রুম নিয়েছিলাম সে হাক্কেন আমাদেরকে মিসগাইড করছে। পরে আমরা এখন এই মুহূর্তে এগুলা নিয়ে একটু টেনশনে আছি, যেহেতু আমরা ভুল জায়গায় গমি পালাইছি। এখন এগুলা দীর্ঘ 1 মাসের গমি অবশ্যই পচা ময়লা গন্ধ বাইতেছে। এবং পরে হাক্কেনের সাথে যোগাযোগ করলাম, সে বলতেছে যে কোনটাকে কোথায় লেখা আছে, সে এখন বলতেছে কোনটাকে কোথায় লেখা আছে সেটা আমাদেরকে জানাবে। এই হচ্ছে পরিস্থিতি, যেটা আমরা মানে জানার পরও ভুল করছি। জাপানে যারা আছে বা আসবে তারা কখনোই এই ভুলটা করবেন না। কারণ হয়তোবা আমাদের কপাল ভালো যে জরিমানা হয় নাই, বা হবে কিনা জানি না, বাট গুমিগুলা ফিরাই দিছে, হয়তো ওয়ার্নিং ছিল। জাপানে এটা খুবই ডেঞ্জারাস বিষয় বলে গণ্য করা হয়। আপনার গমি আপনার নির্দিষ্ট প্লেসে অবশ্যই ফেলবেন এবং নির্দিষ্ট তারিখেই ফেলবেন। যদি না পেলেন তাহলে এই যে আমাদের মতো এরকম একটা পরিস্থিতি হতে পারে, বা জরিমানা, বা আপনাদের পুলিশও আসতে পারে যে কোনো বিষয়। যেমন এই যে আমাদের যে গমিগুলা, এগুলা যদি আমরা বেশিক্ষণ রেখে দেই তাহলে হয়তো আমাদের আশেপাশে বাসার লোকজন পুলিশ কল দিয়ে পুলিশ নিয়ে আসবে যে আমরা গমি ফেলাইতেছি না, বা যে কোনো ঝামেলা, তখন আরও বেশি হ্যারাসমেন্ট হতে হবে। তা আমরাও যত দ্রুত সম্ভব এগুলাকে খালাস করার চেষ্টা করতেছি। তো এই ভিডিওটা মূলত উদ্দেশ্য হচ্ছে করার জন্য যে আমরা যে ভুলগুলা করছি, যে ভুল থেকে আমরা আজকে শিক্ষা নিছি, যাতে আপনারা যারা জাপান আছেন বা জাপানে আসবেন বলে চিন্তা করছেন এই ভুল থেকে শিক্ষা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।